কোশ্চেন নাম্বার 37, এটি সমান্তর প্রগতি থেকে দেওয়া। বলেছিল একটি সমান্তর প্রগতির পথগুলো a1 a2 a3 ডট 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 an হলে প্রগতির প্রথম পথ যদি 5 হয়, সাধারণ অন্তর যদি d হয়, তবে তোমাকে এই জায়গাটার মান কত সেটাই তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে যে কোনো একটা সমান্তর প্রগতির প্রথম পথ a তোমাকে দেওয়া আছে, সাধারণ অন্তর d দেওয়া আছে, আর কিচ্ছু নেই তোমার কাছে, পথ কিচ্ছু নেই। সেখান থেকে তোমাকে এগুলো তোমাকে বের করতে হবে। কিভাবে করবে? কোশ্চেন দেখে কিন্তু পরীক্ষা হলে স্টুডেন্ট হাত পা ছেড়ে দিয়েছে, সেরকম অবস্থা হয়েছে। ঠিক আছে, কিন্তু এটা একদম ইজি ছিল, দেখাচ্ছি আমি। ঠিক আছে, দেখো এটাকে আমরা কি করব, 1/d লিখবো। কেন বলো তো? কারণ এই জায়গার মধ্যে আমরা কিছু জিনিস প্যাটার্নের মধ্যে চেঞ্জ করতে চাই। এই ডি কথাটা কি? ডি হলো কমন ডিস্টেন্স, মানে সাধারণ অন্তর যেটাকে বলে। তো এখন কমন ডিফারেন্স বা যেটা হবে সাধারণ অন্তর, এখানে a1 a2 আছে, a2 a3 আছে, a3 a4 আছে, a4 a5 a5 a6 a6 a7 পরপর সংখ্যাগুলো দিচ্ছে, মানে এখানে পরপর কিন্তু পদগুলো দেওয়া আছে 7 নাম্বার পদ পর্যন্ত। ঠিক আছে, তাহলে এখানে আমরা ডি কে লিখে আমরা ডি উপরে লিখলাম ডি বাই a1 a2 প্লাস ডি বাই a2 a3 প্লাস ডি বাই a3 a4 প্লাস ডি বাই a4 a5 প্লাস ডি বাই a5 a6 প্লাস ডি বাই a6 a7। এটুকু হয়ে গেল। তোমরা বলতে পারো এই যে ডি গুলো, ডি হলো সাধারণ অন্তর। সাধারণ অন্তর মানে কি? এই যে প্রগতিটা আছে তোমার কাছে a1 a2 a3, এগুলোর মধ্যে গ্যাপটা মিন্স a1 থেকে a2 পর্যন্ত কতটুকু দূরত্ব আছে, তারপরে a2 থেকে a3 পর্যন্ত কতটুকু দূরত্ব আছে সেগুলো। আর আমরা জানি যে এই দূরত্বগুলো সবসময় যদি সমান হয় তবে এটা কিন্তু সমান্তর প্রগতি হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা ডি গুলো এখানে কেন লাগালাম? এক্ষেত্রে আমাদের সুবিধা কি হয়েছে, যখন এটা লাগালাম তখন 1/d আসলো, আর এদিকে ডি এর জায়গায় আমরা কি লিখবো, a2 মাইনাস a1। দেখো সাধারণ অন্তর, তো এখান থেকে এখানে মাইনাস করলে আমরা ডি পাবো, তো এটা লিখলাম, আর এখানে a1 a2 প্লাস এখানে লিখবো এই দুটো টার্মের মধ্যে a3 মাইনাস a2, তাহলে a2 a3 প্লাস এখানে লিখবো a4 মাইনাস a3, এখানে হবে a3 a4 প্লাস এখানে হবে a5 মাইনাস a4 বা এখানে হবে a4 a5 প্লাস এটা হবে a6 মাইনাস a5, তাহলে এটা হবে a5 a6 প্লাস এটা হবে a7 মাইনাস a6 বা এটা হয়ে যাবে তোমার a6 a7। বাস এটুকু তো হলো। তারপর তুমি এবার এগুলোকে আলাদা করবে, এটা বা এটা, এটা বা এটা প্লাস এটা বা এটা, এগুলো সবগুলো যখন আলাদা করবে তখন কি আসছে দেখো, 1/d ইন্টু এটা যখন আলাদা করবে তখন তুমি কি পাবে, 1/a1 মাইনাস 1/a2 প্লাস 1/a3 সরি 1/a2, হ্যাঁ a2 মাইনাস 1/a3 প্লাস 1/a3 মাইনাস 1/a4 প্লাস 1/a4। ঠিক আছে, দেখো কিভাবে আসছে, এটা বা এটা করলে তো কাটাকুটি যাবে না এগুলো, তাহলে এই প্যাটার্নটা শুধু সামনের দিকে তুমি 7 পর্যন্ত যাবে। a4 1/a4 হয়ে গেল প্লাস 1/a4। এবার কতটুকু গেলাম আমরা, মোটামুটি এ দুটো থেকে এ দুটো, এ দুটোর থেকে এ দুটো, এ দুটোর থেকে এ দুটো, তারপরে এ দুটো এখন লিখছি, তাহলে প্লাস 1/a4 মাইনাস 1/a5, তারপরে প্লাস 1/a5 মাইনাস 1/a6 প্লাস 1/a6 মাইনাস 1/a7। বাস এটুকু হয়ে গেল। এগুলো তুমি যখন আলাদা করবে, মানে a2/a1 a2 মাইনাস a1/a1 a2, তখন কাটাকুটি গিয়ে লাইনটা পাবে। তুমি বাড়িতে করবে, আমার জন্য জায়গা কম সেজন্য আমি ডাইরেক্ট করে নিচ্ছি, বাকিটা মনে থেকে করছি। ঠিক আছে, তাহলে দেখো এবার তোমার কাছে a2 এটা আগে মাইনাস এটা আগে প্লাস কাটা, এখানে মাইনাস প্লাস সেটাও কাটা, এখানে মাইনাস প্লাস সেটাও কাটা, এখানে মাইনাস প্লাস কাটা, এখানে মাইনাস প্লাস কাটা। দেখো 1/a6 মাইনাস 1/a6 প্লাস, এভাবে করে সবগুলো পদ কেটেছি, তো কি পেলাম 1/d, আর এখানে শুধু বাকি রইল কি 1/a1 মাইনাস 1/a7, এই জায়গাটা বাকি রইল। ঠিক আছে, তো
এবার তোমাকে যা বলেছে, কি বলেছে যে এই জায়গার মধ্যে যদি আমরা লসাগু করি 1/d, হ্যাঁ, এখানে লসাগু করলে হবে a1 আর a7, আর এদিকে হয়ে যাবে a7 মাইনাস a1। ঠিক আছে, এবার দেখো এই 1/dটা রইল a7, তুমি a7 এর ভ্যালু কি জানো? a7 হলো a প্লাস a1 প্লাস 7 মাইনাস 1 ইন্টু ডি, যেটা আমরা an এর সূত্রে জানি, তাহলে 6d হয়ে যাবে। ঠিক কিনা বলো? a7 এর জায়গায় আমরা কি লিখতে পারি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক তো? তো 7 a7 এর ভ্যালু কি হবে? a প্লাস 7 মাইনাস 1 ইন্টু ডি, মানে 7 মাইনাস 1 মানে 6, তাহলে a প্লাস 6d। এখানে a1, কারণ a1 এখানে। ঠিক আছে, প্রথম পদ। এবার তোমাকে মাইনাস a1 আছে, সেটা লিখো মাইনাস a1 বাই রয়ে গেছে তোমার কাছে a1 আর a7। ঠিক আছে, a7 কে তুমি চেঞ্জ করে দাও, আবার সেম ভাবে লিখো a1 প্লাস 6d হবে এটার আনসার। ঠিক আছে, তো এখানে মাইনাস 1 a1 প্লাস a1 কাটা গেল। ঠিক আছে, এখানে তাহলে বাকি আর কি রইল? 1/d এর সঙ্গে এখানে 6d, এটা কেটে দিলাম, d এর সঙ্গে d কাটা। তাহলে দেখো এটা কিন্তু এগুলো কাটার পরের লাইনে কাটা যাবে। আচ্ছা দাঁড়াও, এটা এখন কাটছি না, তাহলে আবার পরে কনফিউশনে পড়ে যাবে। 1/d এটার মধ্যে উপরে রইল 6d বাই a1 প্লাস 6d। ঠিক আছে, এবার d এ যদি ক্যান্সেল করে দিই, তাহলে আমরা উপরে কি রইল? উপরে শুধুমাত্র 6 আর নিচে a1 একটা আছে। ঠিক আছে, a1 ও সামনের একটা a1 আছে, সেটা তো আমরা লিখিনি, সেটাও লিখে দাও a1। তাহলে ব্র্যাকেটের বাইরে সেটা এখানে আছে। তো এখানে a1 এর ভ্যালু তোমাকে কত দিয়ে রেখেছে? মানে প্রথম পদ কত দিয়ে রেখেছে? 5 দিয়ে রেখেছে। তাহলে তুমি লিখবে 5 ইন্টু 5 প্লাস 6d, অর্থাৎ এটাই হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। 6/5 ইন্টু 5 প্লাস 6d হয়ে যাবে তোমার এই পদটার ভ্যালু। ঠিক আছে, বুঝা গেছে সবাই?